কথায় আছে অহংকার পতনের মূল। তারই জলজান্ত প্রমাণ শেখ পরিবার ও আসাদ পরিবার। এই দুই পরিবারে যেন একটি বৃন্তে দুটি কুসুম। অহংকার, ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতার কারণে দুই পরিবারকেই হারাতে হয়েছে মসনদ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে রোববার সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমেই অবসান হলো সিরিয়ায় আসাদ পরিবারের 54 বছরের শাসনের। অন্যদিকে দীর্ঘ 16 বছর শাসনকালের অবসান ঘটিয়ে গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1966 সালে বাথ পার্টির সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হন বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ। পরে 1971 সালে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর 2000 সাল মৃত্যু পর্যন্ত ওই পদেই বহাল ছিলেন তিনি। হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে মাত্র 34 বছর বয়সে দ্রুতই প্রেসিডেন্টের পদে আসীন হন বাশার আল আসাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দায়িত্ব নিয়েই স্বচ্ছতা, গণতন্ত্র, উন্নয়ন, আধুনিকায়ন, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক ভাবনার কথা বলেছিলেন বাশার। প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বক্তব্য অনেককে আশাবাদী করেছিল। এমনকি তার নেতৃত্বের স্টাইল ও পশ্চিমা শিক্ষায় শিক্ষিত আসমার সাথে জুটিবদ্ধ হওয়া অনেককে স্বপ্নও দেখিয়েছিল। কিন্তু শাসন শুরুর 1 দশক পর কর্তৃত্ববাদের দিকে হাঁটতে শুরু করেন তিনি। শুরু হয় বিরোধীদের ওপর দমন নিপীড়ন। তার হাতে লাগে বহু মানুষের রক্তের দাগ। একই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশের ক্ষমতাশালী দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা শুরুতে একজন লড়াকু গণতন্ত্রকামী শাসক হিসেবে রাজনীতিতে আসেন, কিন্তু ক্রমেই তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন বলে মনে করেন সমালোচকরা। ভিন্নমতের কাউকে গ্রাহ্য করতেন না শেখ হাসিনা। নানা প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ হন তিনি। একের পর এক রাজনৈতিক গ্রেপ্তার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগের মধ্য দিয়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান। বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা। সব মিলিয়ে 20 বছরের বেশি সময় ধরে শাসন করেছেন তিনি। 1947 সালে জন্মগ্রহণ করা শেখ হাসিনা পারিবারিক রাজনীতির উত্তরাধিকার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের স্বাধীনতার রূপকার এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কিন্তু 1975-এর সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা ও শেখ রেহানা বাদে সপরিবারে মারা যান শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা ও বাশার আল আসাদ দুজনই চেয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করে মসনদে টিকে থাকার, কিন্তু বিপ্লবী যোদ্ধা ও ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আসাদ এবং শেখ হাসিনা। জনগণের চোখে হয়ে ওঠেন স্বৈরশাসক। এভাবেই দুটি পরিবারের দীর্ঘ বছরের শাসনকালের সমাপ্তি ঘটে। রুশা সুর, জয় জয় দিন।